হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপির পার্ট 22 অর্থাৎ হোয়াইল লুপ এবং ফরেস্ট লুপ সম্পর্কে জানবো। ফরেস্ট লুপ এবং হোয়াইল লুপ। তাহলে লুপটা আসলে কি? লুপ বলতে আমরা সাধারণত কি বুঝি? লুপ বলতে বোঝানো হয় অর্থাৎ কোন একটা সার্কেল বা কোন একটা ঘূর্ণন, এ ধরনের ঘূর্ণন ক্রিয়াকে বোঝানো হয় লুপ দ্বারা। তাহলে কোনো একটা ডেটা যখন আমরা ডেটাবেস থেকে হোয়াইল লুপ চালিয়ে আনি অথবা কোনো একটা ফরেস্ট লুপ চালিয়ে আনি, তখন অর্থাৎ ডেটাটা বারবার রিটার্ন হয়েই আসে। তাহলে আমরা আজকে দেখব কি করে লুপ, এই হোয়াইল লুপ এবং ফর লুপ ব্যবহার করতে হয়। অলরেডি আপনারা যারা এই পিএইচপির পার্ট ফ্রম ভ্যালিডেশন ফর্মগুলো দেখেছেন, তারা সিলেক্ট কোয়েরি, ডিলেট কোয়েরি এবং আপডেট কোয়েরি দেখেছেন, তারা অলরেডি হোয়াইল লুপ সম্পর্কে ব্যবহার অনেকটাই জেনে গেছেন। তাহলে আমরা আবার নতুন করে আজকে আবার দেখব এবং ফরেস্ট লুপের ব্যবহার দেখব এবং ফাংশন সম্পর্কে একটু ক্লিয়ার কাট ধারণা নিব। তাহলে আমি ডেটাবেস অন করে নিলাম এবং লোকাল হোস্ট ফাইলটা দিকে অন করে নিলাম। আগে থেকে জাম সার্ভার অন করা ছিল যেহেতু, তাহলে আমি অ্যাটম এডিটরে ঢুকলাম। অ্যাটম এডিটরে একটু HTML স্ট্রাকচার নিয়ে আসলাম এবং রিকোয়ার ওয়ান্স দিয়ে কানেকশন ডট পিএইচপি। এখন আমি এসকিউএল কোয়েরি চালাবো। এসকিউএল এক লাইনে করে ফেলতেছি, মাই এসকিউএল আই কোয়েরি। বুঝতে একটু অসুবিধা হলো, বারবার ট্রাই করবেন, সমস্যা নেই। মাই এসকিউএল কোয়েরি দিলাম, এখন দিতে হবে কানেকশন কমা, এখন কোয়েরিটা লিখতে হবে। সিলেক্ট স্টার ফ্রম, আপনারা কপি করে নিতে পারেন এভাবে, যদি অসুবিধা লাগে। ইউজার্স হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি। ওকে, তাহলে আইডিটা যেহেতু এখানে, আইডিটা কেন নিছি একটু পরে বুঝতে পারবেন আইডিটা কেন নিছি। তাহলে এসকিউএল কোয়েরিটা আমাদের রান হয়ে গেল। এসকিউএল কোয়েরিটা রান হওয়ার পর আমরা এখানে ফরেস্ট লুপ চালাবো। ফরেস্ট লুপ চালানোর আগে আমি এখানে একটা ফর্ম তৈরি করে নিচ্ছি, অর্থাৎ একটা ফর্ম থাকবে। এই ফর্মে অর্থাৎ একটা ফর্ম থাকবে, ফর্ম একটা নির্দিষ্ট নাম দিবেন, নাম দিয়ে সাবমিট দিলে তার ইমেল এবং পাসওয়ার্ড শো করবে। এই ধরনের একটা ফাংশনালিটি করব আমরা ফরেস্ট লুপের সাহায্যে। এখানে আমি আইডি নিচ্ছি না, এখানে নেম নিচ্ছি। এখানে নেম দিলাম ডলার আন্ডারস্কোর, ভেরিয়েবল নাম যে কোনো যা ইচ্ছা তা নিতে পারেন। নেম দিলাম। ওকে, তাহলে হোয়ার ভুল হয়েছে, হোয়ার WHERE হোয়ার। ওকে, তাহলে এখন এতটুকুতে রেখে আমি এখানে ফর্ম তৈরি করে নিচ্ছি। ফর্ম অ্যাকশন থাকবে না, কোনো মেথড থাকবে, মেথড পোস্ট and input type text, নেম থাকবে নেম, এবং সাবমিট বাটন থাকবে একটা, ইনপুট সাবমিট। ওকে ওকে, SUBMIT সাবমিট লিখলাম, এতটুকুই। তাহলে যখন সাবমিটে ক্লিক করবে, আমরা এখানে ডাটাটা কালেক্ট করব, যেহেতু ইফ is set $_ submit, কপি করা আছে, পেস্ট করে দিচ্ছি, সাবমিট এন্ড। তাহলে যদি সাবমিট বাটনে ক্লিক করে, তাহলে আমাদের কি নিতে হবে? এই নেমটাই নিতে হবে। তাহলে নেমটা নেওয়ার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, নেম। কিবোর্ডটা একটু সমস্যা করতেছে, $_ নেম। ওকে, তাহলে এই নেমটাই, এই কোয়েরিটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি ভিতরে, সমস্যা নাই। সাবমিটে ক্লিক করার পর আমাদের কি কোন ডাটাটা শো করতে হবে, অর্থাৎ এখানে দেখেন একটা ফর্ম আসছে, এখানে কোন একটা নাম দিয়ে যখন আমরা সাবমিট করব, তার ইমেল এবং পাসওয়ার্ড এবং ডেট শো করবে, ডাটাগুলো শো করবে আর কি। এই ধরনের ফাংশনটা করার জন্য আমরা প্রথমে আরেকটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এখানে না, নতুন পেজ এখানে, সমস্যা সব জায়গায় সমস্যা, বুঝেন না, ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে দেখেন। তাহলে এখানে পিএসপি শুরু এবং শেষ করলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করতেছি, fn.php দিলাম শর্টকাট। তাহলে এর ভিতর আমি যদি ডলার রিকোয়ার করতে হবে ফাংশন, যারা আগের পর্বে করছেন তারা অলরেডি জানেন ফাংশন কিভাবে লিখতে হয়, তবু আরেকবার দেখেন ভালো করে। তাহলে ফাংশন ফাংশনের নাম দিচ্ছি আমি ইন্ডেক্স। এর ভিতরে কি দিব? এর ভিতরে দিতে হবে কানেকশন,
কানেকশন এন্ড দেন আমরা পাস করাবো কি নেম। ওকে, এখানে ভাবে নিলাম, এখানে এসকিউএল, এখানে আমরা একটু ভুল করে ফেলছি। দেখেন এখানে যে এসকিউএল কোয়েরিটা আমরা চালাইছি, এসকিউএল কোয়েরিটা এখানে চালাবো না আমরা, এই এসকিউএল কোয়েরিটা আমরা এখানে ইউজ করব না। তাহলে একটু বুঝতে অসুবিধা লাগতে পারে, এসকিউএল কোয়েরিটা এখানে না চালালে এই নেম ডাটাটা এই পেজে কি করে আসবে, আসবে অবশ্যই। দেখেন কাট করে নিলাম, এখানে নিলাম, এসকিউএল কোয়েরিটা চলবে ফাংশনের ভিতর, যাতে আমরা বারবার ইউজ করতে পারি ডাটাটা। ইন্ডেক্সে ইউজ না করে এখানে ইউজ করতেছি ফাংশনটা। ফাংশনে ইউজ করার মানে হচ্ছে ডাটাটা আমরা বারবার ইউজ করতে পারবো। কি করে একটু পরে দেখাচ্ছে। তাহলে স্কুল কোয়েরিটা এখানে চলছে নেম নেম, ওকে ঠিকই আছে। তাহলে এখন দেখেন এই ভিস্টেটা এখানে যদি ক্লিক করে, তাহলে এখানে ওই ফাংশনটা আমাদের কল করে দিতে হবে। কোন ফাংশনটা? এই নির্দিষ্ট ফাংশনের নাম কি, ইন্ডেক্স নামের ফাংশনটা আমাদের কল করে দিতে হবে এই পেজ থেকে। কল করে দিলে আমরা ডাটা পেয়ে যাব। তাহলে তার আগে এখানে আরো কাজ আছে, হোয়াইল লুপ চালাতে হবে। হোয়াইল data is equal to mysql I fetch associative ssoc and then sql। ওকে, তাহলে হোয়াইল লুপ চালালাম। হোয়াইল লুপের আগে আরেকটা ভেরিয়েবল নিয়ে arr is equal to arr array। ওকে, তাহলে একটা অ্যারে না, arr নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের নাম দিয়েছি অ্যারে। তাহলে এই অ্যারে ইজ ইকুয়াল টু, এখানে কাজ করতে হবে একটু হোয়াইল লুপের ভিতরে, অ্যারে থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু ডেটা। কি করতেছে সম্পূর্ণ একটু পর আমি প্রথম থেকে বলতেছি, এখন কনফিউজড হবেন না, জাস্ট খেয়াল করুন। ডেটা অ্যান্ড ওকে, এরপর রিটার্ন, হোয়াইল লুপ থেকে বের হয়ে গেলাম, রিটার্ন আর এ টি ইউ আর এন্ড রিটার্ন, এখানে বের হবে না, আর ই টি ইউ রিটার্ন এআরআর। ওকে, কি করছি দেখেন, অর্থাৎ আমরা যখন এই ফাংশনটা কল করব ইন্ডেক্স থেকে, ফাংশনটা কল করার সময় এই নেম নামে একটা ডেটা পাস করে দিব। এটা কোথায় আসবে? ফাংশনে আসবে। ফাংশনে আসার পর এই কোয়েরিটা এক্সিকিউট হবে, সিলেক্ট স্টার ফ্রম অল ফ্রম ইউজার্স হোয়ার নেম, এই নেম অর্থাৎ যে নামটা আমরা এখানে দিব। তারপর একটা অ্যারে নামক একটা ভেরিয়েবল নিচে হোয়াইল লুপ চালিয়ে ডেটা ইজ ইকুয়াল টু মাইস্কুয়েল ফ্যাচ অ্যাসোসিয়েটিভ এসকিউএল, এই ফ্যাচটা ঠিকভাবে চলার পর এই হোয়াইল লুপে ঢুকে এই অ্যারের ভিতরে কি আমাদের যে ডাটাটা আমরা কালেক্ট করে নিলাম ওই ডাটাটা অ্যারের মধ্যে নিয়ে নিয়েছি। অ্যারের মধ্যে নিয়ে নেওয়ার পর এই হোয়াইল লুপ থেকে বাইরে বের হয়ে গেলাম, হোয়াইল লুপ থেকে তাহলে এই এই দেখেন হোয়াইল লুপ থেকে আমরা বের হয়ে যাচ্ছি, হোয়াইল লুপ থেকে বের হয়ে রিটার্ন করে দিলাম এআরআর, অর্থাৎ যে ডাটাটা আমাদের এর ভিতরে ছিল ওই ডাটাটা আমরা আবার রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দিলে পাবে কে, এই ইন্ডেক্সে পাওয়া যাবে ডাটাটা। তাহলে এই ফিচারে যখন ক্লিক করবে তখন একটা কাজ করবে, এখানে দেখেন এই নামটা আমাদের পাস করে দিতে হবে। তাহলে এই নেমটা আমরা কি করব, এই নির্দিষ্ট নামটা আমাদের কোথায় পাঠাতে হবে, এই এফএন এ পাঠাতে হবে, অর্থাৎ ফাংশনে পাঠাতে হবে। তার জন্য আমাদের এখানে আরেকটা উপরে রিকোয়ার করতে হবে, কি রিকোয়ার ওয়ান্স, কনফিউজড হবেন না, আমি বলতেছি আবার দরকার হলে। আর যদি না বোঝেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে দিচ্ছি fn.php। ওকে, নেম, এই নেমটা নিছি, নেমটা নেওয়ার পর এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ডেটা নামে, ডেটা ইজ ইকুয়াল টু ইন্ডেক্স, ইন্ডেক্সের ভিতর কানেকশন দিতে হবে, CUNNECTION কানেকশন এন্ড দেন নেম। কি করলাম দেখেন, এই ইন্ডেক্স ফাংশনটা ডেটা নামক ভেরিয়েবল নিয়ে ইন্ডেক্স ফাংশনটা কল করে দিলাম। কি করলাম, ডেটা নামক একটা ভেরিয়েবল নিয়ে ইন্ডেক্স ফাংশনটা কল করে দিলাম। কল করে দেওয়ার সময় এখানে কানেকশন দিতে হবে এবং নেমটা দিতে হবে। তাহলে এটা কল করার মানে কি, এটা কল করার মানে হচ্ছে আমাদের এই পুরো ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে এই নির্দিষ্ট জায়গায়। তখন এই নেমটা কোথায় আসবে, এখন এখানে আসবে, এখানে এসে নেম নামে এক্সিকিউট হবে। এই নেমটা আবার এসকিউএল কোয়েরি চালিয়ে এসকিউএল কোয়েরিটা চলবে, রান হবে। এসকিউএল কোয়েরিটা রান হওয়ার সাথে সাথে এই নির্দিষ্ট ডেটাটা অর্থাৎ স্পেসিফিক ডেটাটা হোয়াইল লুপ চালিয়ে আমাদের আবার রিটার্ন করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফাংশনের কাজ। তাহলে এখন ফর ইজ লুপ চালানোর মাধ্যমে আমরা ডেটাটা ধরবো। এই ফাংশন যে ডেটাটা রিটার্ন করতেছে এটা আমরা সরাসরি পাবো না। দেখেন এখানে যদি আমি ইকো করে কি আসে, দেখেন ইকো
ওকে আনডিফাইন আসলে আসুক, যদি সাবমিট দেন কল আনডিফাইন ফাংশন এলে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করব, আনডিফাইন ভেরিয়েবল নেম নো প্রবলেম, আনডিফাইন আসতেই পারে। এই নেমটার জন্য এখানে উপরে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল অ্যাসাইন করে দিবেন। ওকে তাহলে এখন ফর ইজ লুপ চালানোর পালা। ফর ইএস ফর ইজ বন্ধনী দিবেন, এখানে দিবেন আমরা কি নিয়েছি ডেটা, তাহলে ডেটা ডেটা এস অর্থাৎ ডেটা হয়, আরেকটা ভেরিয়েবলের নাম দিতে হবে নেম ভ্যালু। লুপের ভিতরে ঢুকলাম, ইকো ডেটা, না এখানে ভ্যালু হবে, ভ্যালু ইজ ইকুয়াল টু এখানে দিলাম ইমেল। এখন দেখেন কি হয়, একটু এরর আসতেছে, কল আনডিফাইন ফাংশন মাইস্কুল ফ্যাচ, ফ্যাচ বানান ভুল করে ফেলছি দেখেন, আর প্রায় সময় হয় ফ্যাচ। ওকে সাবমিট, দেখেন ইমেলটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ইমেল ছাড়া আমি বাকিগুলো এখানে ইকো করাতে পারবো একটু সুন্দরভাবে শো করার জন্য। এখানে আবার আমি ভেরিয়েবল নিচ্ছি ইমেল, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পাসওয়ার্ড wrd পাসওয়ার্ড এন্ড কপি পেস্ট, এখানে দিব নেম, নেম নামক ভেরিয়েবলে ইজ ইকুয়াল টু ভ্যালু নেম, এই তিনটা নিলাম ধরেন। এই তিনটা নিয়ে আমি আবার লুপ থেকে বের হয়ে গিয়ে h1 পিএইচপি শুরু এবং শেষ করতেছি। আচ্ছা পিএইচপির ভিতরেই তো আছি আমরা এখনো, ইকো করলে হবে জাস্ট h1 ইকো h1 কনকেট করে দিলাম, কনকেটেশন করে দিলাম, এখানে দিব নেম, এখানে দিব ইমেল, পাসওয়ার্ড। এখন দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল ইমেল, ইমেল এখন হবে বানান ভুল, সমস্যা মনে হয় ইমেল 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 বানান ভুল হয়েছে, ইএমআইএল হওয়ার কথা, ইমেল ভ্যালু। ওকে ইমেল দেখেন এখানে আমরা জাস্ট নামটা দিব, এখানকার নামটা দিলে পুরো ডাটাটা আমরা পাচ্ছি। এটা হোয়াইল লুপ চালিয়ে আরো সহজভাবে রিটার্ন করা যায়, কিন্তু আমি ফর ইজ লুপ এবং হোয়াইল লুপ একসাথে চালিয়ে দেখলাম কিভাবে ডাটা নেওয়া হয়। তাহলে এখানে যদি মাহির দিই, মাহির এন্টার দেন, mahir@gmail.com এবং পাসওয়ার্ড, এখানে যদি মানিক দেন এন্টার, দেখেন ডাটাগুলো শো করতেছে খুব সুন্দরভাবে। এখন আবার কোডিং এ আসি। কোডিং এ কি করলাম, আমি প্রথম থেকে বোঝাচ্ছি, প্রথমে HTML স্ট্রাকচারটা নিয়ে নিলাম, তারপর একটা ফর্ম নিলাম, ফর্মে একটা দুইটা ফিল্ড নিলাম, একটা হচ্ছে নেম ফিল্ড আর একটা হচ্ছে সাবমিট ফিল্ড। নেমে কি হচ্ছে কোন একটা ডেটা আমরা দিচ্ছি, নেম হচ্ছে কোন একটা ডেটা আমরা
দিব এই ডেটাটা ইফ সেটের মাধ্যমে ধরতেছি, সাবমিট বাটনে ক্লিক করার পর নেমটা ধরতেছি, নেমটা ধরে পোস্ট মেথড যেহেতু নেমটা ধরলাম একটা ভেরিয়েবল অর্থাৎ স্টোর করে রাখলাম, ঠিক সেম নেমটা এখন তারপর কি করতেছি, ডেটা নামক একটা ভেরিয়েবল নিয়ে ইন্ডেক্স একটা ফাংশন নিয়েছি আগে থেকে, ইন্ডেক্স ফাংশনে কি করলাম, ইন্ডেক্স ফাংশন একটা নতুন ফাংশন নিয়েছি, এই ফাংশনের ভিতর কানেকশন একটা মাস্ট বি দিতে হবে এবং নেমটা আপনার ইচ্ছা মতো একটা ভেরিয়েবল নিতে পারেন। তাহলে নেম নিলাম, এই ডেটা যেহেতু ইন্ডেক্স কানেকশন এবং নেম এই নামটা কোনটা এখানে স্টোর করা নামটাই আমরা কি ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে এই ফাংশন পেজে রিড কি করে দিচ্ছি, ইনক্লুড করে দিচ্ছি। তাহলে এই নেমের আন্ডার একটা এসকিউএল কোয়েরি চলতেছে, এসকিউএল কোয়েরি চলে আমাদের ডেটাগুলো ধরে রিটার্ন করে দিল কোথায়, আমাদের ইন্ডেক্স পেজে। রিটার্ন করা ডাটাটা ধরার জন্য আমাদের চালাতে হবে ফর ইচ লুপ। তাহলে ফর ইচ লুপ চালিয়ে ডেটা এস ভ্যালু, এই ডাটাটা কোথায় পাইছি, এই ভেরিয়েবলটাই এখানে ইউজ হচ্ছে, ডেটা হয় ভ্যালু। ডাটা হয় যে কোনো একটা নাম দিতে পারেন, সরাসরি ডাটা নিলে হবে না, ফর ইচ লুপের নিয়মই হচ্ছে এরকম, আগে থেকে এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করতে হবে, তারপর এস যে কোনো ইচ্ছা নাম নিতে পারেন এখানে একটা। ইমেল সমান সমান বেলো, ইমেল বেলো থেকে ইমেল বাইর করো, পাসওয়ার্ড সমান সমান বেলো থেকে পাসওয়ার্ড বাইর করো, নেম সমান সমান পাসওয়ার্ড থেকে নেম বের করে আনো। মানে এইভাবে ঠিক আমরা যদি আবার করতে চাই, দেখেন এখানে ইন্ডেক্সটা নিলাম, এখানে নিয়ে আমি যদি এখানে আবার পেস্ট করতে চাই, একদম নিচে চলে আসলাম, আবার করতে পারবো চাইলে। এখানে নেম দিছি, খেয়াল করবেন ভালো করে, এখানে এখানে প্রথমে নেম, নেম নামক একটা ভেরিয়েবল নিয়েছি, এখানে নেমটা আমি চাইলে এখানে যদি আবার ফর ইচ লুপ চালাতে হবে কিন্তু তখন, অর্থাৎ এই ফাংশনটা যতবার ইচ্ছা ততবার ইউজ করা যায়। এটা প্র্যাকটিস করে দেখবেন, বুঝতে একটু অসুবিধা হতে পারে যেহেতু অনেকগুলো কাজ একসাথে করছি, এজন্য কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন একদম ইজি হয়ে গেছে। অর্থাৎ এখানে প্রথমে ডেটাটা আমি ফর্ম থেকে নিলাম, নিয়ে এই ডেটাটা আমি ফাংশনে কোথায় পাঠালাম, এই ফাংশন পেজে পাঠালাম। ফাংশনটা ইনক্লুড করার জন্য এখানে রিকোয়ার ওয়ান্সে ফাংশনটা অ্যাড করে নিতে হবে, অ্যান্ড দেন ফাংশন থেকে ডেটাটা রিটার্ন করতেছে কোথায়, আমার এই পেজে। এগুলো বুঝতে একটু কঠিনই লাগতে পারে, স্বাভাবিক, যেহেতু বিগিনার হলে একদম কঠিনই লাগবে। তাই আমরা চেষ্টা করবেন জাস্ট এখন না বুঝলেও কোডিংটা ঠিকভাবে কি রিটার্ন করতেছে কিনা, ডাটাটা আপনারা পাচ্ছেন কিনা এটা একটু দেখার চেষ্টা করবেন। তাহলে আজ এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা এই থাকেন। পরবর্তী ভিডিও শীঘ্রই রিটার্ন শীঘ্রই ভিডিও তো বানানো হচ্ছে অবশ্য, তো প্র্যাকটিস করেন হবে। এরপর আমরা পার্ট 30-এর পর থেকে আমরা 25 অথবা 30-এর পর থেকে প্রজেক্ট স্টার্ট করব। প্রজেক্ট যখন স্টার্ট করব, একটা সিম্পল প্রজেক্ট, বেশি গর্জিয়াস কোনো প্রজেক্ট করব না, তখন দেখবেন এগুলো কিভাবে ফাংশনগুলো কিভাবে ইউজ হয় আরো ভালোভাবে বুঝবেন। এখন জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে নেন, না বুঝলে কমেন্টে জানাবেন, কোনো ধরনের সমস্যা হলে জানাবেন। আচ্ছা এতটুকু পর্যন্তই।